আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটি সংকট শুরু হয়েছে একটি বক্তব্য নিয়ে। জানেন, গত 8ই অগাস্টে নতুন সরকার গঠিত হওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছেন। অনেক বক্তব্য তিনি দিয়েছেন, কিন্তু তার মধ্যে আওয়ামী লীগকে নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্য অনেকের ভালো লাগেনি, অনেকে অনেক বড় সমালোচনা করেছেন এবং এই সরকারের ভবিষ্যৎ নিয়েও সন্দিহান হয়েছেন। অনেকে মনে করেন যে সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি আওয়ামী লীগের দালাল এবং ওনাকে দিয়ে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতে পারে না বা এই সরকার এগোতে পারবে না। তো মূল ঘটনা হলো যে উনি কিছু কথা বলেছেন। উনি একজন দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনি কিছু কথা বলতে পারেন, কিন্তু অনেকেই সেটা ভুল ব্যাখ্যা করে থাকতে পারেন। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর তীব্র প্রতিবাদ করেছেন। আমি সেটাই আপনাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি উনি আসলে কি বলেছেন। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। আমি ওনাদেরকে আশা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তো কেউ ব্যান করে নাই, গণ্ডগোল পাকাবেন না। এই গণ্ডগোল পাকাইয়া তো কোনো লাভ হবে না, বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। কারণ আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো কাজ করেছেন, ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাদের নাম বলতে পারবো। এই দলটা একসময় বাঙালিদের সেকুলারপন্থী দল ছিল, মিডল ক্লাসের। মুসলিম লীগ ছিল আপার ক্লাসের। এজন্য দেখবেন যে মিডল ক্লাস, তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানে ওখানে ধরেন এখনও আছে, এখন না থাকলেও তারা সাপোর্ট করে একটা দলকে। আপনি এত বড় মানুষের দল যারা এদেশ স্বাধীন করেছেন, এ নিয়ে তো কোনো সন্দেহ নাই। উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, ওনার নামে যুদ্ধ হয়েছে, স্বাধীন হয়েছে। তারপরেরটা বাকি প্রাকৃতিক। সেই দল এরকম হবে, ভেঙে পড়ে যাবে, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার কি জানি হয়। এখন ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তো কেউ ব্যান করে নাই। আর এই ব্যান করাটা একটা দলের, আনলেস যদি ওই ধরনের বন্দি জঙ্গি না হয়, যে কোনো দল, পলিটিক্যাল পার্টি ব্যান করা ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার। এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি বেশি কথা বলি। তারপর উনি জার্মানির নাৎসি পার্টির উল্লেখ করেন, আরও বলেন পলিটিক্যাল পার্টিকে ব্যান করা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য। আজকে মনে করেন, যেটা বলতে চাই না, তুমি এই করেছো, তুমি ওই করেছো, তোমাকে ব্যান করে দেব। সো পলিটিক্যাল পার্টি ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি। আপনি তাকে দিয়ে, একে দিয়ে গণ্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব, আপনি আসবেন, আপনার দেশ, আপনি আসেন না কেন? হু স্টপস ইউ? নাগরিকত্ব তো কারো যায়নি, 21 বছর প্রধানমন্ত্রিত্ব করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, আপনাকে কেউ যেতে বলে নাই, আপনি স্বেচ্ছায় গেছেন, ভালো থাকেন, আবার আসবেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, অশ্রদ্ধা করছি না, বাট গণ্ডগোল পাকাবেন না। এই গণ্ডগোল পাকাইয়া তো কোনো লাভ হবে না, বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। দ্যাটস নট হাউ ইউ ডু ইট। আপনি চিন্তা করেন, আপনি প্রতিবারই বলি, আবার মনে করবেন না আমি জাতীয় পার্টির লোক। জাতীয় পার্টির কি দশা হয়েছিল, কিন্তু বেঁচে গেল কেন? হোসেন মোহাম্মদ এরশাদ জেলের মধ্যে চলে গেলেন, এটাই ছিল তার সিম্বল। জেল থেকে উনি 5টা আসন পেয়েছেন। সেনাবাহিনী থেকে উনি তো তখন ভেরি ইয়াং,
সেনাবাহিনী থেকে বলা হয়েছিল যে আপনি যে দেশে যেতে চান আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে যাব। জনাব নুরুদ্দিন এখনও বেঁচে আছেন, জিজ্ঞেস করেন। তারপর আরও বলেছেন, না হলে আপনাকে জেলে যেতে হবে। কোন দেশে যাব? অনেকে মনে করেছিলেন উনি সৌদি আরবে যাবেন। তখন রিউমার ছিল সৌদি আরবে তো ওনার পানির ফিল্টার ফ্যাক্টরি আছে। আমি কম্পেয়ার করার চেষ্টা করছি না, আমার চোখের সামনে যেটা দেখলাম সেটাই বলছি। এটা এম সাখাওয়াত হোসেনের বক্তব্য। তো এটা নিয়ে দেশে যে কথা শুরু হয়েছে বা এটা নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছে, এটা বাস্তবে ওনার বক্তব্য একটু অনুধাবন করলে বোঝা যাবে যে অতীতে আওয়ামী লীগ বিএনপিকে নির্মূল করে দেওয়ার চেষ্টা করেছে। আবার কথা আছে যে বিএনপিও আওয়ামী লীগকে নির্মূল করে দেওয়ার জন্য 21শে আগস্টে বোমা হামলা করেছিলেন শেখ হাসিনার উপর। ফলে পাল্টাপাল্টি বক্তব্য আছে। তো সেই পরিবেশ আর নেই, কারণ ছাত্রদের অনেক বড় একটা আন্দোলন হয়েছে, সেখানে অনেক ছাত্রের প্রাণ গেছে, সাধারণ মানুষের প্রাণ গেছে। এরকম পরিবেশে একটি সুন্দর দেশ গড়ে তোলার লক্ষ্যেই এম সাখাওয়াত হোসেন এরকম বক্তব্য এনেছেন বলে আমি মনে করি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।